বৌদি, আপনি কি কখনো এখানে ধান ভানাছেন? দর্শক, এই মিনি রাইস মিলের সারা সুবিধা গ্রহণ করছেন, আমি তাদের কাছ থেকে জানবো। একজন ভোক্তা, উনি ধান ভানছিলেন, সেই মুহূর্তে আমরা আসছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধান ভানতে আসছেন কেন? এখানে আসছেন বাসার থেকে এখানে সুবিধাই হয় আর কি। না, চাউলটা ঝাড়া লাগে না, অনেকেই এখান থেকে ধান ভানায় নিয়ে যায়, কিংবা আমরাও এখানেই আসি, তবে সুবিধা আছে। তা আপনি তো এলাকারই মানুষ, এলাকার আমার বাড়ির পাশে, ব্যবহারিক সুবিধা সব দিক থেকেই ভালো। দেখা যাচ্ছে আমার মহিলা এসে ভানায় নিয়ে চলে যেতে পারছে, আমি বাড়ি থাকছি না। এই মিল পারেট করতে কি দক্ষ লোকের দরকার হয়, নাকি উনি করে না ওনার বাড়িয়ালি করে? ও দেখা যাচ্ছে বাড়িওয়ালা পারে, সেও পারে, আমি নিজেও ভেঙে নিয়ে এখানে কোনো দক্ষ অপারেটর দরকার নেই। বৌদি, আপনি কি কখনো এখানে ধান ভানাছেন? এই মেশিন নিয়মিত ভাবে কি আপনিই চালান, নাকি যে কেউ চালাতে পারে? যে কেউই চালাতে পারে, আমি তো নিয়মিত ভাবে চালাইনি ঠিকভাবে। ভাবেও পারে? হ্যাঁ, সবাই পারে। এ ধরেন ধান ভাঙা, চাল কুটা, গম ভাঙাইনো, হলুদ ভাঙাইনো, ঝাল কুটা, সুজি বানাইনো, তারপরে ছাতু কুটা, সব রকমের, কেউ তেল বাদে সব হবে। কুমড়ো বড়ি কুটা? কুমড়ো বড়ি কুটা খুব সুন্দর হয়। এই মেশিনের কি নাম দেওয়া উচিত? জাদুর বাক্স নাম হয় উচিত। গ্রামের মানুষের দৈনন্দিন যে সব প্রয়োজন, সব তাই করা যায়, কোনো ব্যাপার না। সাধারণ মানুষ বাড়ির যে পরিবেশ, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খুব সাধারণ পরিবারের মানুষ বা সাধারণ মানুষ। এদেশে কিন্তু এইসব সাধারণ মানুষের সংখ্যা 80 থেকে 85%। সাধারণ মানুষ যেভাবে উদ্যোক্তা হতে চাচ্ছে, সেই সব যন্ত্রগুলো আমি আমদানির সঙ্গে যুক্ত। আমার কাছে বাংলাদেশের অনেকেই ফোন করেন, অনেকেই আমাকে কমেন্টস করেন, আপনারা যতটা গল্প করে আমাদেরকে এই যন্ত্রগুলো হাতে তুলে দেন, আমরা কিন্তু সেই যন্ত্রের ব্যবহারিক যে সক্ষমতা, সেই সক্ষমতা পাইনি। আমার কাছে মেসেজ আছে যে ভাই, মেশিনটা নিয়ে 10 দিনও চালাতে পারিনি, 15 দিনও চালাতে পারিনি। আমাকে একদিন কক্সবাজারের এক ভাই ফোন করে বলেছিলেন যে ভাই, 85,000 টাকার মেশিন, আমি 85 কেজি ধানও ভানতে পারিনি, আমার মোটর পড়ে গেছে। এমনটা যদি হয়, তাহলে সেই স্বপ্ন থেকে তারা কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে? তাদের যে আর কোনোদিন কোনো স্বপ্ন দেখা তো দূরের কথা, আর কোনোদিন ভাবতেও পারবে না, কল্পনায় আনবে না। কারণ এমন অল্প মূলধনের অসংখ্য উদ্যোক্তা কিন্তু দেশে আছে। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ রাখবো যে যখনই কোনো উদ্যোক্তা হতে চাবেন, যেহেতু প্রযুক্তির যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে এসে আপনি অবশ্যই জেনে বুঝে শুনে তারপরে যন্ত্রের সঙ্গে যুক্ত হবেন, যাতে আপনার স্বপ্নটাকে আপনার আকাঙ্ক্ষার জায়গা থেকে আপনি পরিপূর্ণতা লাভ করতে পারেন, সেই প্রত্যাশা রেখেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।